আসবে, আমাকে যারা দেখে নাই, হ্যাঁ, তোমরা সাহাবীকে যারা দেখবে না, তোমরা কি করবে? ওদের কাছে দিনকে পৌঁছে দিবে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ আলাইহিস সালামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো, সমস্ত ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দামি না আপনি দামি? বলে, আমি তো আল্লাহ নবী, দামি তো হব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান বেশি? বলেন তো কাদের ঈমান বেশি? বলে যে নবীদের ঈমান বেশি। তো নবীর একটা মাসুম, নবীদের তো ঈমান দামি হবে, তোমরা তো ফেরেশতা, তোমাদের ঈমান দামি তো হবে। হ্যাঁ, তোমরা কোনো গুনাহ করো না, তোমাদের কোনো গুনাহ হয় না, তোমরা নূরের তৈরি, আর তোমাদের তো গুনাহ হবেই না, এটাই স্বাভাবিক, তোমাদের ঈমান তো দামি হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো সাহাবাদের ঈমান বেশি না আমাদের ঈমান বেশি? বলে, সাহাবাদের তো ঈমান দামি হবে। তো কেন হবে না? তো সাহাবারা তো স্বয়ং নবীকে দেখছে। নবীকে কি দেখছে? নবীকে দেখছে। তো তাদের ঈমান তো দামি হবে। ফেরেশতাদের ঈমান দামি আছে, এটাও সত্য। তোমরা সাহাবী আমাকে স্বয়ং নবী আমাকে দেখছো, আমার উপর আমাকে দেখে ঈমান আনছো। এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর জাহান্নামকে হারাম করে দিয়েছেন। তোমরা স্বয়ং আমাকে দেখছো, আমার উপর ঈমান আনছো, তোমার তো দামি ঈমান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শুনো, তোমাদের চাইতে দামি ঈমান হবে আমার ওই উম্মতের জন্য। আমার আখিরি উম্মত ছাড়া আমাকে দেখবে না, তোমরা সাহাবীকেও দেখবে না, তাদেরকেও দেখবে না, আমি নবীকেও দেখবে না, তোমরা সাহাবীদেরকেও দেখবে না। এই আমার উম্মতগুলো আমাকে না দেখে আমার উপর আল্লাহকে বিশ্বাস করবে, আমার উপর সুন্নতের আমলগুলো করবে, আমি নবীর সুন্নত মোতাবেক জীবনকে গড়াবে। তারা জাহান্নাম দেখে নাই, তারা জাহান্নাম দেখে নাই, তারা জিব্রাইলকে দেখে নাই। সাহাবী, তোমরা স্বয়ং জিব্রাইলকে দেখছো, তোমরা জাহান্নাম জান্নাতের অনুভব করতে পারো। তোমাদের নবী দেখছো, তোমাদের ঈমান দাম আছে। তোমরা নবীকে পাওয়ার পরও তোমাদের সত্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে লাগাইতে দিবেন না। তোমরা বিভিন্ন জায়গায় আমার মুজিজা দেখছো, আমার আখেরি পয়গাম, আমার আখেরি আনিয়ানা উম্মত। আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর দুনিয়াতে আসবেন, তারা আমার নবীকে দেখবে না, আমি রাসূলকে দেখবে না, তারা তোমরা সাহাবীদেরকে দেখবে না। তারা না দেখে বিশ্বাস করবে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা স্বীকার করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই যে আমাদের জন্মচোখে দু চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ব্যতীত সব কিছুই কি মাখলুক, আর এই মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ পাক সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। আল্লাহ তাআলা সব কি করতে পারে? আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। এর জন্য আল্লাহকে দেখা যাচ্ছে না, আল্লাহকে দেখা যাবে না। যে না দেখে যারা বিশ্বাস করবে, আমি আসরের ময়দানে আজকে আমি আপনাদের সাথে কোরআন হাদিস থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে কিছু কথা বললাম, সম্মান করতে পারে কিছু কথা বললাম। আমার হাত নড়তেছে, আপনাদের চেহারা ঘুরতেছে, আপনারা এদিকে তাকাইতেছেন,
দিকে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লোকের মুখে আল্লাহ তাআলা কি করে দিবেন, জবানে কথা বলতে পারবেন। আর বেঈমান নাফরমানদেরকে আল্লাহ তাআলা মুখে মোহর মেরে দিবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কাহ্হার নামের সিফতকে কায়েম করবেন কাদের উপর? যারা ঈমান আনার পর মুশরিক হয়ে গেছে, যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও আল্লাহর হুকুম ঠিক মতো না মানার কারণে নবীদের উপর সুন্নতমূলক জীবনকে না সাজানোর কারণে ঈমান হারা হয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মুখকে মোহর মেরে দিবেন। আমরা যেমন দুনিয়াতে কথায় কথায় বলে ফেলি, মানে এক কথা না বললো, হ্যাঁ আমি তো এটা করি নাই, আমি তো এটা করি নাই, সে তো এটা করে নাই, আমরা মিথ্যার আশ্রয় নেই, অনেক সময় বলে ফেলি না। এই হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দারা আল্লাহ তাআলার সাথে বল থাকবেন, আল্লাহ আমরা তো দুনিয়ায় এই কাজগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ এই কাহ্হার সিফতকে কায়েম করার সাথে সাথে মুনাফিক মুশরিক যারা আছে, বেঈমান ঈমান যারা চলে গেছে, আল্লাহ তাআলা মুখে মোহর মেরে দিবেন। আমি পর্যন্ত আল্লাহ তাআলা মুখে মোহর মেরে দিবেন। আমি কিভাবে কথা বলতেছি, না হাত পা কিভাবে করতেছি, এগুলো সমস্ত ফেরেশতারা কিন্তু ভিডিও করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বলবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা স্বয়ং জমিনকে বলবেন, ও জমিন, আমার বান্দা দুনিয়াতে মিথ্যা আশ্রয় নিয়েছে, তারা আজকে আমার হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনও তারা মিথ্যা কথা বলতেছে। ও জমিন, তুমি তো জানো এই বান্দাগুলো কোন পাপে কোন রাস্তা দিয়ে আসছে, কি করছে। তুমি জমিন তার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাও। জমিন কি করবে? আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আপনার আমার পক্ষে সাক্ষী দিলে আপনার আমার কি করতে হবে? আল্লাহ তাআলা যেমন বলেছেন, আলাস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সমস্ত যারা আছে হিন্দু যারা আছে, এই হিন্দু যত যাইতো মুসলিম যারা আছে, এরা সবাই কিন্তু আমরা রোজ ছিলাম। এই হিন্দুরা কিন্তু রোজ ছিল, খ্রিস্টান ইহুদি নাসারা বক যারা যত ধর্ম আছে সমস্ত লোক কিন্তু আমরা রোজ করেছিলাম। এই যে আমাদের বাড়ির পাশে কিন্তু খ্রিস্টানও বক নাই। এই খ্রিস্টানরা এরা আমরা সব আপনি সবাই কিন্তু রহুল জগতে ছিলাম। আল্লাহ তাআলা সমস্ত রহুলকে একত্র করে বলছিলেন, আলাস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সমস্ত রহুরাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলেন, এই রবকে চেনার জন্য তোমাদেরকে আমি দুনিয়ায় পরীক্ষা স্বরূপ পাঠাবো। এই দুনিয়াতে তোমরা রবকে চিনে আসবে। শুধু দুনিয়াতে রব চিনলে হবে না, তোমাকে আমি দুনিয়া থেকে অল্প কয়েক সেকেন্ডের জিন্দিগি, দেখেন 50,000 বছরের জিন্দিগি, 1000 বছরের একদিন যদি হয়, দুনিয়ার 1000 আখাতের তুলনায় একদিন, এভাবে 50,000 বছরের জিন্দিগি আপনি হিসাব করে দেখেন, আপনি আমি কয় সেকেন্ড হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা, শুধু তোমাকে আমি দুনিয়ায় পাঠায় খেয়াল করবো না, তুমি দুনিয়াতে এই রবকে চিনবে। আর এই রবকে চেনার জন্য দুনিয়াতে আমি তোমাকে পরীক্ষা স্বরূপ পাঠাবো। তোমাকে দুনিয়া থেকে পাঠায় তোমাকে আমি চিরস্থায়ী করবো না। তোমাকে দুনিয়াতে পাঠানোর পর তোমাকে আমি অল্প কিছু হায়াত দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াতের বিবরণ দেন, আমাদের হায়াত কি পরিমাণ? আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক ভালো জানেন, তবে তুমি চোখের পলক মেলছো, তুমি আবার চোখের পলক ফেলবে, এই পরিমাণ তোমার গ্যারান্টি নাই। তুমি ডানে সালাম ফিরাইছো, বামে সালাম ফিরাইছো, এই পরিমাণ তোমার গ্যারান্টি নাই। তুমি এক পা দিয়ে মসজিদে ঢুকছো অথবা এক পা দিয়ে মসজিদে বের হইতেছো, আরেক পা তুলতে পারবে, এই পরিমাণ তোমার গ্যারান্টি নাই। এর জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি তোমাকে পরীক্ষার সময় পাঠাইলাম,
এই দুনিয়া থেকে পরীক্ষা নেওয়ার পর ও বান্দা জান্নাত তোমরা বলছিলেন ক্বালু বালা, আপনি আমাদের রব। এই রব সম্পর্কে আমি তোমাকে কবরে প্রশ্ন করব। কবরে আমি তোমাদেরকে কি প্রশ্ন করব? তোমাকে আমি রহুল জগতে যে প্রশ্ন করেছিলাম, আমি আল্লাহ স্বীকার করছো, আমি যে নবী পাঠাবো ওই নবীকে তোমরা স্বীকার করবে, আর তোমরা যে ধর্মের অনুসারী হবে এই ধর্ম সম্পর্কে আমি কবরে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমাকে 3টা প্রশ্ন করব। আমি ধনীকে যে প্রশ্ন করব, গরিবকে একই প্রশ্ন করব, আমি মুফতি সাহেবকে যে প্রশ্ন করব, আমি ইমামকে যে প্রশ্ন করব, আমি মুসল্লিকে যে প্রশ্ন করব, আমি বেঈমান নাফরমান যত অট্টালিকার মালিক হোক না কেন, রাজা বাদশাহকে যে প্রশ্ন করব, আমি আল্লাহ তোমাকে সেই প্রশ্ন করব। আমার ফেরেশতা তোমাকে কবরে দাফন করার পর আসার করে 40 কদম 40 কবর দাফন হওয়ার পর অল্প কিছু কদম আপনি চলে আসবেন পশ্চিম দিক হয়ে আল্লাহ তাআলার কাছে সমস্ত কবরের জন্য দোয়া করবেন। যেমন আমরা কদিন আগে দোয়া করব করছি না, যে এরকম কবরের পাশে থেকে নেমে আসার পর যখন আমরা হাত করে দোয়া করব, ওই সময় আল্লাহ রাব্বুল আমিন একজন ফেরেশতা পাঠাবেন। এখন বলতে পারেন যে ওই আমরা তো জানাজা নামাজে বলি আল্লাহ হাইয়িনা মিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, ওই 4 তাকবীরের সময় যে বলি আল্লাহু আকবার, আমরা কিন্তু একদম দোয়াই করি, দোয়া করি না। আমরা জানাজা নামাজ শেষ করার পরে আমরা ওই সময় দাফন করে আমরা অল্প কিছু কদম আসার পরে 2 হাত তুলে আমরা কেন দোয়া করি? বলতে পারেন যে এখানে অনেক তো আমাদের আত্মীয় স্বজনরা শুয়ে আছে, এই জন্য একটু দোয়া করা হয়, যে মূলত উদ্দেশ্য সবার জন্য দোয়া করা, এটাও ঠিক আছে। যাকে আমরা দাফন করলাম, যাকে আমরা এইমাত্র দাফন করলাম, একে এখন আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা পাঠিয়ে দিবেন ওই রুহুল জগতে যে প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নে তাকে এখন করবে বলবে বলো ও বান্দা তোমার রব কোথায়? দুনিয়াতে তোমার রব কে ছিল? যদি আমরা আল্লাহর হুকুমকে মেনে দুনিয়া থেকে যেতে পারি, আমাদের জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রব ছিল একমাত্র আল্লাহ তাআলা। বলবে তোমাকে প্রশ্ন করা হবে ও বান্দা বলো দুনিয়ায় তুমি ছিলে আমার নবী, তুমি কোন নবীর অনুসারী ছিলে? তোমার নবী কে ছিলে? এক রাত হাদিস শরীফে পেয়েছি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ থেকে একটা সুরঙ্গ দেওয়া হবে। এই সুরঙ্গ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, অথবা রাসূলের মুহাম্মদের সামনে দাঁড়া হবে। বলবে উনি বলবে তোমার নবী কে ছিল? সে যদি রাসূলের ধর্ম রাসূলের সুন্নাত মোতাবেক জীবনকে সারা আমরা করে দেখতে পারি, আমাদের জবান থেকে শুধু বের হবে না, আমরা শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা দেখাইব তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আমার দিন ওটা, তোমার দিন কি ছিল? তোমার দিন কি ছিল? আমার দিন কি? ইসলাম। দিনিয়াল ইসলাম। তবে আমার ধর্ম ছিল ইসলাম। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হবে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হবে। তারা ফেরেশতাদেরকে ধমক দিবেন দুনিয়াতে এবার কোন আল্লাহ আসলো? যে আল্লাহকে আমরা দুনিয়ায় চিনে আসছি, তোমরা আবার কোন আল্লাহর কথা বলো? তা দেখেন তারা কি পরিমাণ ঈমান নিয়ে কি পরিমাণ আমল করছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফেরেশতাদেরকে ধমক দিবেন এবং কি ধমক দিয়েছেন হাদিসে আমরা পেয়েছি। এত বুজুর্গরা স্বপ্নে দেখছে, তারপরে তো এটা জীবত হয়েছে বলে ফেরেশতাদেরকে ধমক দিয়েছেন, হ্যাঁ তোমরা কোন আল্লাহর কথা বলো? আমরা তো দুনিয়াতে আল্লাহকে ভুলি নাই, এখন কোন আল্লাহর কথা বলতেছো? ওদের পরীক্ষা কি হয়ে গেছে? এই 3টা প্রশ্ন আপনি আমাকে বা অন্য কোনো হুজুরকে, অন্য কোনো আলেমকে যদি আপনি কিয়ামত পর্যন্ত আপনার ঘরে বসে খানা খাওয়াবেন, সকাল বিকাল রাতে 3 বার এই কথাগুলো আপনি শুনবেন, আর আপনি যদি এই কথার উপরে আমল না করেন, কিয়ামত পর্যন্ত আপনি শিক্ষা করলেও আপনার মুখ দিয়ে বের হবে না রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ।
আপনি এই তিনটা কথা জীবনও শুনেন নাই। আমরা ধরেছি এই তিনটা কথা আমরা জীবনও কি শুনে নাই। আমরা কি করছি? আল্লাহর হুকুম মানা, নামাজ, এটা তো সালাতকে কায়েম করা। অনেকে বলে বলে নামাজ কি আছে? আসলে তো নামাজ নাই, আছে ও বান্দা তোমরা সালাতকে কায়েম করো, সালাত আদায় করো, তোমরা কি করো? সালাত কায়েম করো। এখন নামাজ কায়েম করার অর্থ হলো নিজেও নামাজ পড়তে হবে, ভাইকে বলতে হবে, বাবাকে বলতে হবে, এলাকার লোকদের নিয়ে